শীতের এক ভোরে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের এক ছোট্ট সেনা পোস্টে হঠাৎ গোলাগুলির শব্দ শোনা যায়। প্রথমে মনে হয়েছিল এটা হয়তো বিচ্ছিন্ন কোনো জঙ্গি হামলা, কিন্তু দ্রুতই বোঝা গেল বিষয়টা তেমন ছোট নয়। পাকিস্তানের দাবি, সীমান্ত পেরিয়ে আফগান ভূখণ্ড থেকে সশস্ত্র একদল যোদ্ধা তাদের চেকপোস্টে হামলা চালায়। কয়েকজন সেনা নিহতও হয়। ঘটনাটি ছিল আকস্মিক, কিন্তু পুরোপুরি অপ্রত্যাশিত না। কারণ এর আগের কয়েক মাস ধরে পাকিস্তান অভিযোগ করে আসছিল আফগান মাটিতে আশ্রয় নিয়ে পাকিস্তান বিরোধী জঙ্গি সংগঠনগুলো সংগঠিত হচ্ছে। অন্যদিকে আফগান শাসকদের কথা ছিল পরিষ্কার, আমাদের ভূমি অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে, এমন অভিযোগ ভিত্তিহীন। উত্তেজনা জমতে থাকে। ঘটনার পর পাকিস্তান সীমান্তে ড্রোন নজরদারি বাড়ায়। কয়েকদিনের মধ্যেই তারা দাবি করে তাদের কাছে প্রমাণ আছে হামলাকারীরা সীমান্ত পেরিয়ে আফগানে ফিরে গেছে এবং সেখানেই নিরাপদ আশ্রয় পেয়েছে। তারপর আসে সেই রাত। পাকিস্তান সীমান্তের ওপারে টার্গেটেড স্ট্রাইক শুরু করে। তাদের ভাষায় এটা ছিল সন্ত্রাসী ঘাঁটি ধ্বংসের অভিযান, কিন্তু আফগানিস্তান এটাকে সরাসরি তাদের সার্বভৌমত্বের উপর হামলা হিসেবে নেয়। পরদিনই সীমান্তের অন্য একটি সেক্টরে আফগান বাহিনী তাদের সৈন্যের সংখ্যা বাড়ায়। ছোটখাটো সংঘর্ষ শুরু হয়, তবে কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি বদলে যায়। মর্টার হামলা, সীমান্ত পোস্টে আগুন, দুই পক্ষের হতাহতের খবর। মিডিয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাকিস্তানের ভেতরে জনমত দ্রুত বদলাতে শুরু করে। নিহত সেনাদের জানাজা জাতীয় ক্ষোভে পরিণত হয়। ইসলামাবাদের উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে সেনাবাহিনী জানায় এটি আর শুধু সীমান্ত নিরাপত্তার বিষয় নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন। আফগান ভূখণ্ড থেকে সংগঠিত হামলা ডিফ্যাক্টো যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে। তাই পাকিস্তান ঘোষণা করে যে তারা আফগানিস্তানের বিরুদ্ধে সীমিত প্রতিরক্ষা যুদ্ধ শুরু করেছে। সরকারি ভাষায় এই যুদ্ধ ঘোষণা না হলেও বাস্তবে তা ছিল সামরিক সংঘর্ষের আনুষ্ঠানিক সূচনা। এই পুরো ঘটনা প্রবাহ শুরু হয়েছিল একটি সীমান্ত হামলা দিয়ে, কিন্তু পেছনে ছিল বহুদিনের অবিশ্বাস, নিরাপত্তা আতঙ্ক এবং একে অপরকে দায়ী করার রাজনীতি।